জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র সংস্কার হবে এ কথা জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এজন্য ধৈর্য ধরতে হবে। ছাত্র জনতার গৌরবময় আন্দোলন যেন ম্লান না হয়, নতুন বাংলাদেশ গড়ার প্রচেষ্টা যেন ব্যাহত না হয়, সে কথা মনে রাখতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, আগামী নির্বাচন কবে হবে তার সিদ্ধান্ত নেবে দেশের জনগণ। রবিবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এসব কথা বলেন তিনি। দায়িত্ব গ্রহণের 2 সপ্তাহের মাথায় জাতির উদ্দেশ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এই ভাষণ। শুরুতে গত 1.5 দশকে বিগত সরকারের অনিয়ম দুর্নীতির চিত্র তুলে ধরেন তিনি। লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এবং লক্ষ লক্ষ মা বোনের আত্মদানের বিনিময়ে যে বাংলাদেশ আমরা পেয়েছিলাম তা ফেসিবাদ এবং স্বৈরাচারের হাতে ধ্বংস হয়ে গেছে। আপনারা দেখেছেন আমাদের প্রতিটি প্রতিষ্ঠানকে তারা কিভাবে শেষ করেছে। দেশের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে দুর্নীতি। এমন এক দেশে আমাদের দেশ রূপান্তরিত হয়েছে যেখানে স্বৈরাচারের পিয়নও দুর্নীতির মাধ্যমে 400 কোটি টাকার সম্পদ করার মতো অকল্পনীয় কাজ করে গেছে নির্বিবাদে। প্রধান উপদেষ্টা বলেন, বিচার বিভাগ, আইন শৃঙ্খলা বাহিনী এবং নির্বাচনী ব্যবস্থার সংস্কার করবে তার সরকার, নিশ্চিত করবে গণমাধ্যমের স্বাধীনতা। যে আমাদের কাছে আপনাদের প্রত্যাশা অনেক, এই প্রত্যাশা পূরণে আমরা বদ্ধপরিকর। শুধু আমি বলবো আপনাদের একটু ধৈর্য ধরতে হবে। এখনই সব দাবি পূরণ করার জন্য জোর করা, প্রতিষ্ঠানে ঢুকে ব্যক্তিবিশেষকে হুমকির মধ্যে ফেলা, মামলা গ্রহণের জন্য চাপ সৃষ্টি করা, বিচারের জন্য গ্রেফতারকৃত ব্যক্তিকে আদালতে হামলা করে আগেই এক ধরনের বিচার করে ফেলার যে প্রবণতা, তা থেকে বের হতে হবে। ছাত্র জনতার বিপ্লবের গৌরব ও সম্ভাবনা এসব কাজে ম্লান হয়ে যাবে। ডক্টর ইউনূস বলেন, জাতীয় ঐক্য নিশ্চিত করার লক্ষ্যে কাজ করবে সরকার। নিশ্চিত হবে প্রত্যেক সম্প্রদায়ের মানুষের অধিকার। আইন শৃঙ্খলা বাহিনীকে বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ডে অংশ নিতে দেয়া হবে না বলেও স্পষ্ট জানিয়ে দেন তিনি। দেশপ্রেমিক সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাবকে গুম নির্যাতনের কাজে লাগিয়ে তাদের কলঙ্কিত করা হয়েছে। তারা দেশের গৌরব। তাদেরও কিছু অতি উৎসাহী সদস্যের কারণে পুরো বাহিনীকে আমরা কলঙ্কিত দেখতে চাই না। আমরা অপরাধীদের চিহ্নিত করতে চাই এবং তাদের শাস্তি দিতে চাই, যেন ভবিষ্যতে কারো হুকুমে দেশপ্রেমিক কোনো বাহিনীর, পুলিশের, র্যাবের কোনো সদস্য হত্যাকাণ্ড, গুম ও অত্যাচারে জড়িত হওয়ার সাহস না করে। তাদের কাছে হুকুম যত বড় কর্তৃপক্ষের কাছ থেকে আসুক না কেন, তারা তা উপেক্ষা করবে। প্রধান উপদেষ্টা জানান, এই সরকারের মেয়াদ নির্ধারণ করবে দেশের জনগণ। দেশের সংকটকালে ছাত্রদের আহ্বানে আমরা এই দায়িত্ব গ্রহণ করেছি। আমরা সমস্ত শক্তি দিয়ে দায়িত্ব পালন করব। কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, আমাদের সিদ্ধান্ত নয়। দেশবাসীকে ঠিক করতে হবে আপনারা কখন আমাদেরকে ছেড়ে দেবেন। আমরা ছাত্রদের আহ্বানে এসেছি, তারা আমাদের প্রাথমিক নিয়োগকর্তা। দেশের আপামর জনসাধারণ আমাদের নিয়োগ সমর্থন করেছে। তারা যখনই বলবে আমরা চলে যাব। আমরা সংস্কারের অংশ হিসেবে নির্বাচন কমিশনকেও সংস্কার করব। কমিশনকে যে কোনো সময় আদর্শ নির্বাচনের জন্য প্রস্তুত রাখব। জুলাই মাসের ছাত্র জনতার আন্দোলনে প্রাণ উৎসর্গকারী প্রত্যেকের পরিবারকে পুনর্বাসন করবে সরকার। আহত সকলের চিকিৎসা নিশ্চিত করা হবে, জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিহত সকলের প্রতি। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।